দেবরাজ ইন্দ্র ব্রজবাসীদেরকে একবারে শেষ করে ফেলবে। উল্টো দেখা গেল কি ব্রজবাসীরা মহোৎসব শুরু করে দিলেন। নন্দের ছেলে কৃষ্ণ কে পেয়ে তারা মহোৎসব শুরু করে দিলেন। আবার ব্রজবাসীরা ভাবতে লাগলেন এত বড় পর্বতকে কৃষ্ণ কেনে আঙিলে উঠিয়েছে, যদি পর্বতটা পড়ে যায় তাহলে যদি কৃষ্ণের কোনো ক্ষতি হয়ে যায়, তারা কি করলেন জানেন? বড় বড় লাঠি দিয়ে ধরে রাখলেন পর্বতকে, যাতে পর্বতটা না পড়ে যায়। আর ভগবানও পরীক্ষা করছেন, মাঝে মাঝে আমরা একটু ভয় ধরিয়ে দেন, কম্পন শুরু হয়ে যায়, সবাই ভাবে এই বুঝি পর্বত পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আবার কৃষ্ণ একদিন আনন্দ উৎসব শুরু হয়ে গেল সেই বৃন্দাবনে, যেখানে কিনা বৃন্দাবন ধামকে শেষ করবার জন্যে দেবরাজ ইন্দ্র, সাউন্ড এরকম হচ্ছে গেল, দেবরাজ ইন্দ্র সমস্ত বৃন্দাবনকে নাশ করবার জন্য পবন দেবতা আর বায়ু দেবতাকে পাঠিয়েছিলেন। উল্টো দেখে গেল বৃন্দাবনে আরো মহোৎসব শুরু হয়েছে। 7 দিন পরে দেবরাজ ইন্দ্র তার দূতদেরকে পাঠালেন, পাঠিয়ে বললেন যাও দেখে আসো ওই বৃন্দাবনে কি কেউ বেঁচে আছে নাকি সকলেই মারা গিয়েছে। ইন্দ্রের দূতগণ আসলেন, এসে দেখছেন ওরে বাবা এ তো বিশাল উৎসব শুরু হয়েছে। নন্দের ছেলেকে মাঝখানে রেখে সমস্ত ব্রজবাসী ব্রজগোপ বালকগণ তারা সকলে আনন্দ উৎসব করছেন। মায়েরা ওখানে রান্না বান্না করছেন, ভোগ লাগছে, কৃষ্ণকে খাইয়ে দিচ্ছেন। কৃষ্ণকে কাছে পেয়ে যান নিজের মতো করে কৃষ্ণের সেবা করছেন। দিব্য আনন্দ দেখে দেবরাজ ইন্দ্রের দূতগণ পৌঁছে গেলেন স্বর্গে। দেবরাজ ইন্দ্র বলছেন কি হয়েছে, বৃন্দাবনের খবর বলো আমায়। বলছে প্রভু কি আর বলবো, তুমি তো বলছিলে যে ব্রজধামে বৃন্দাবনে কি কেউ বেঁচে আছে কিনা জানবো। কি দেখেছি জানো, বৃন্দাবনের একটা পিঁপড়েও মারা যায় নাই, বৃন্দাবনের একটা পিঁপড়েও মারা যায় নাই। সকলেই ওই গোবর্ধন পর্বতকে আশ্রয় করে তারা স্বাচ্ছন্দ্যে কৃষ্ণের সাথে লীলা সাধন করছে, আনন্দ সাধন। দেবরাজ ইন্দ্র এই কথা শোনা মাত্রই বুঝতে পারলেন যে আমি তো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছি। বুঝতে আর বাকি রইল না যে আমি যাকে সামান্য বালক ভেবেছিলাম সে সামান্য বালক নয়, সেই নন্দের ছেলে গোপাল সাক্ষাৎ ভগবান। দেবরাজ ইন্দ্র আর কাল বিলম্ব না করে চলে আসলেন গোপালের কাছে, এসে সাষ্টাঙ্গে প্রণাম করে ক্ষমা চাইতে শুরু করলেন। গোপাল বলছেন আমার কাছে এসে দাও না, তুমি চরম ঐশ্বর্যের মধ্যে থেকে অহংকারের মধ্যে থেকে তুমি সকলকে সামান্য ভাবো। তোমার কাছে ওই পর্বতটাও সামান্য বলেই মনে হয়েছিল, কিন্তু এই পর্বত যে কেবল পর্বত নহে, সে যে সাক্ষাৎ ভগবান এটা তোমার জানা ছিল না। অতএব তুমি সেই পর্বতের চরণে অপরাধী, ওই গিরিরাজের কাছে তুমি ক্ষমা চাও। কৃষ্ণ কিন্তু ইন্দ্রকে ক্ষমা করেছিলেন, ক্ষমা করেছিলেন এই জন্য, কারণ ইন্দ্র এই কার্য করার জন্যেই
ব্রজবাসীরা কৃষ্ণকে এত কাছে পেয়ে সেবা করার সুযোগ পেয়েছিলেন। এই জন্য কৃষ্ণ পরবর্তীতে দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করেছিলেন, কিন্তু ব্রহ্মাকে এত তাড়াতাড়ি ক্ষমা করেননি। ব্রহ্মার অপরাধটাও ছিল ইন্দ্রের মতোই, কিন্তু ব্রহ্মা যে অপরাধ করেছিলেন তিনি কি করেছিলেন? কৃষ্ণের আপনজনদের সাথে কৃষ্ণের বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিলেন। এই জন্য ব্রহ্মাকে ভগবান ক্ষমা করেননি, আর ইন্দ্রকে ক্ষমা করেছিলেন এই জন্য, কারণ ইন্দ্র এই কার্যের মাধ্যম দিয়ে কৃষ্ণের সান্নিধ্যে তার ভক্তদের নিয়ে এসেছিলেন। এখন যখন ভগবান বললেন যাও গোবর্ধনকে তুমি প্রণাম করে গোবর্ধনের কাছে ক্ষমা চাও, তখন গোবর্ধনকে অভিষেক করলেন, গোবর্ধনের পূজা সংস্কার করলেন, গোবর্ধনের পরিক্রমা করলেন। গোবর্ধনের পরিক্রমা করে গোবর্ধনকে কাতর চিত্তে প্রণাম করে ক্ষমা ভিক্ষা করলেন। সেই গোবর্ধনের কাছে যে ইন্দ্র যে ক্ষমা চেয়েছিলেন, আর এই যে সুরভিলাভের দুগ্ধ ধারা দিয়ে গোবর্ধনের অভিষেক করিয়েছিলেন, সেই অভিষেকের মাধ্যম দিয়ে সেখানে একটি কুণ্ড নির্মাণ হয়েছিল, যে কুণ্ডের নাম গোবিন্দ কুণ্ড। যে গোবিন্দ কুণ্ডে অপরাধ ভঞ্জন কুণ্ড হিসাবেও সকলে জেনে থাকেন। এবার ইন্দ্রের অপরাধের মুক্তির এটা একটা চিহ্ন ব্রজভূমি রয়েছে আজও। তাহলে সেই গিরিরাজ গোবর্ধনের আজকে প্রাকট্য তিথি, আর এই প্রাকট্য তিথিতে ব্রজবাসীগণ বিশাল সমাহারে গোবর্ধনের সেবা করেছিলেন। অন্নকূট, অন্নের পাহাড়, অন্যান্য ব্যঞ্জনাদি বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী দিয়ে পর্বত পরিমাণ ভোগ লাগিয়েছিলেন ওই গিরিরাজ মহারাজকে। সেটা তো আমরা দাপর যুগের কথা শুনছি। এই কলিযুগেও সেই অন্নকূট উৎসব আমাদের কাছে আরও বিশেষভাবে প্রাধান্য পেয়েছে, যখন মাধবেন্দ্র পরিবার সেই অন্নকূট উৎসব করেছিলেন ওই গোবর্ধন তটেই। সমস্ত ব্রজবাসীদের হাতে পুনরায় ভগবান সেবা গ্রহণ করবেন বলে মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্ন দিয়ে বলেছিলেন, মাধবেন্দ্র আমার পেটে বড্ড খিদে, বহুকাল ধরে আমি অনাহারি, আমাকে অনেক 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 দ্রব্য সামগ্রী দিয়ে ভোগ লাগাবে, অল্প একটু আটকে আমার হবে না, আমার অনেক দিনের অনাহার ক্ষুধার্ত আমি। মাধবেন্দ্র পরিপাদের স্বপ্নাদেশ পেয়ে সমস্ত গ্রামবাসীকে বললেন, আর সমস্ত গ্রামবাসীরা তারা তাদের নিজের অবস্থান থেকে নিজের সাধ্য মতো সব কিছু বাড়ি থেকে রন্ধন করে নিয়ে আসলেন, আর সেই বস্তু দিয়ে অন্নকূট উৎসব হল। এই একটা বিশেষ দিন, বিশেষ তিথি, যে তিথিতে ভগবান কোনো বিচার করেন না, যার তার হাতে ভগবান গ্রহণ করেন। তাই আমরা মন্দিরে এই তিথিতে যারাই ভোগের বস্তু বানিয়ে আনেন আমরা ভগবানকে সরাসরি অর্পণ করি। অন্যান্য দিন যেরকম আমরা আহার শুদ্ধ ভক্ত ছাড়া অন্য কোনোভাবে ভগবানের ভোগ দিই না, কিন্তু ওই বছরে একটা দিন অন্নকূট উৎসবে ভগবান সকলকে সুযোগ দিলেন, যাও তোমরা এই তিথিতে সকলে আনন্দ সহকারে আমার সেবা করতে পারবে। আজকে সেই অন্নকূট তিথিতেই আমরা সকলে এখানে সমবেত হয়েছি। সবাই সেই অন্নকূটের প্রসাদ গ্রহণ করব। অন্নকূটের বিষয়ে, গিরিরাজ গোবর্ধনের বিষয়ে আরও অনেক কথা ভক্তবৃন্দ, কত কিছুই বলা যায়। আরেকটা বিশেষ তিথি আজকে আমার ডান দিকে ব্যাসাসনে যাকে পূজা করা হয়েছে আমারই পরম গুরুদেব গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীষ্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একান্ত আপনজন, অত্যন্ত নিকটতম, যিনি গুরুকরণ করবার জন্য চৈতন্য মঠ মায়াপুরে গেছিলেন, আর ওই যাওয়াটাই তার শেষ যাওয়া হয়েছিল, আর এই বঙ্গে কোনোদিন ফিরে আসেননি। তিনি এই
বঙ্গেরই সন্তান। এই বাংলাদেশ বিক্রমপুর খাতড়া গ্রামে তার আবির্ভাব। তার জাগতিক পরিচয়, তিনটা বিষয়ে তিনি ডক্টরেট করা, তারপরে আবার এলএলএম করে জাগতিক পাণ্ডিত্য সমস্ত কিছু অর্জন করে তারপরে আধ্যাত্মিক জ্ঞান লাভ করবার জন্যে সরাসরি মায়াপুরে চলে যান অন্বেষণে। কি অন্বেষণে? শ্রী গুরুদেবের অন্বেষণে। সেখানে গিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দর্শন পেয়ে আবেগে আপ্লুত হয়ে সাষ্টাঙ্গে প্রণত হয়ে পড়ে যান তার চরণে, তার কৃপা পাওয়ার জন্যে। ওই যে সংসার ছেড়ে গেছিলেন বের হয়ে, আর কোনোদিন সংসারে ফিরে আসেনি। এই বঙ্গে তো আসা দূরের কথা, এই বঙ্গে তো আসেনি, চৈতন্য মঠ থেকে আর কোথাও অন্যত্র যাননি। সারা জীবন চৈতন্য মঠের সেবা করেছিলেন গুরুদেবের আনুগত্যে। শ্রী গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সর্বপ্রথম যে মঠ চৈতন্য মঠ, যেটা মহাপ্রভুর মাসির বাড়ি, মহাপ্রভুর যে মেষ চন্দ্রশেখর আচার্য, সেই চন্দ্রশেখর আচার্যের বাড়িটাই হলো চৈতন্য মঠ তৈরি হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মাধ্যম দিয়ে। সেই চৈতন্য মঠে যে প্রবেশ করেছিলেন আমার পরম গুরুদেব ভক্তি কুসুম সমর গোস্বামী মহারাজ, আর ওখান থেকে একদিনের জন্য বেরোননি। সারা জীবন গুরুদেবের আনুগত্য থেকে চৈতন্য মঠের সেবা করেছেন। প্রভুপাদ যখন অন্তর্ধান করলেন, সংসার ছেড়ে চলে গেলেন, তার সেই স্থান আমার পরম গুরুদেবের মাধ্যম দিয়ে আবার উজ্জ্বল হলো। সেই চৈতন্য মঠের আচার্য রূপে পরম গুরুদেবকে আবার সেখানে বসানো হলো। তিনি যতদিন জীবিত ছিলেন আচার্য পদে থেকে তিনি চৈতন্য মঠের সেবা করেছেন। চৈতন্য মঠের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন সব কিছু নিজের হাতে স্থাপন করেছেন। সেখানে যারা মায়াপুরে গেছেন দর্শন করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটা একাদশী নির্জলা এবং রাত্রি জাগরণ করতেন। ওই মায়াপুর চৈতন্য মঠ পরিক্রমা করে করে হরিনাম করে সারা রাত কাটাতেন। তাই তার আবির্ভাবটাও হয়েছিল আজকের এই তিথিতে। যে তিথিতে গিরিরাজ গোবর্ধনের আবির্ভাব, সেই তিথিতে তার আবির্ভাব, আর তার তিরোভাবটাও হয়েছে সেই মহৎ তিথিতে। যে ব্রত তিনি সারা জীবন করেছেন নিষ্ঠার সহিত, সেই একাদশী তিথিতেই তার তিরোভাব হয়েছিল। যেদিন গীতা জয়ন্তী মোক্ষদা একাদশী, সেই মোক্ষদা একাদশীতে এই পরম গুরুদেব ভক্তি কুসুম সমর গোস্বামী মহারাজ এই সংসার ছেড়ে চলে গেছিলেন। যারা তার দর্শন পেয়েছেন তাদের মুখ থেকে যা শুনেছে, তিনি সদা সর্বদা সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন। তার সামনে দেখা গেছে অনেক কিছু অঘটন ঘটে গেছে। কেউ এসে অভিযোগ নিয়ে এসেছেন যে গুরুদেব এ আমার সাথে এই অন্যায় করেছে। তখন তিনি হেসে বলছেন, বাবা, যার যত বেশি অভিযোগ আছে জানবে তার তত বেশি ভজনের মমতা আছে। যত বেশি অভিযোগ যার আছে সে ভজন থেকে তত দূরে আছে। কে কার অভিযোগ করবে? কৃষ্ণের চরণে শরণাগত থাকো, যদি রক্ষা করে কৃষ্ণ একজনই আছে, কৃষ্ণ ছাড়া জগতে আর কেউ নেই। সারা জীবন কৃষ্ণের সেবা করেছেন এবং কৃষ্ণই তো প্রাণ ছিলেন। আমরা ভক্তবৃন্দ এই মহৎদের আনুগত্য না করে যদি সাধারণ কোনো মানুষের আনুগত্য করি, তাহলে তার দ্বারা না তো শাস্ত্রকে আমরা সঠিকভাবে জানব, আর না তো আমরা ভক্তিরাজ্যে অগ্রসর করব। তাই আমাদের তো এত বড় সৌভাগ্য নাই। আমরা যে সময় জন্মগ্রহণ করেছি সেই সময় এরকম মহাত্মারা দুর্লভ কি, এর চাইতে যদি আরও কোনো শব্দ থাকে সেটা বলা সম্ভব। এই যুগে এই রকমের মহাত্মার দর্শন পাওয়া অনেক কঠিন, নাই বললেই চলে। তদুপরি তাকে আমরা স্মরণ করছি আজকের এই তিথিতে। তিনি আমাদের সকলের প্রতি কৃপাবাণী বর্ষণ করুন। আমাদের হৃদয়ের যত রকমের অনর্থ আছে, অভদ্র আছে, সেই অভদ্র অনর্থ থেকে মুক্ত হয়ে আমরাও যেন সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে শরণাপন্ন থাকতে পারি। কৃষ্ণকেই যেন আমরা আমাদের ইষ্টরূপে বরণ করে নিতে পারি। কৃষ্ণকে সর্বাগ্রে রেখে তারপরে অন্যান্য যারা আছেন দেব দেবী
সব কিছু, তাদেরকে ভালোবাসতে পারি, তাতে আপত্তি নেই, কিন্তু সর্বোপরি কৃষ্ণকেই যেন আমরা আপন বলে বরণ করতে পারি, এটাই যেন তিনি আমাদের প্রতি কৃপাবাদী দর্শন করুন। এটুকুই আপনাদের কাছে প্রার্থনা থাকলো। আরও অনেক কথা ভক্তবৃন্দ, এই যে মাস চলছে এটা ভগবানের সবচেয়ে প্রিয়তম মাস, আপনারা সবাই জানেন, দামোদর মাস, ঊর্জাব্রত, নিয়ম সেবা, কার্তিক ব্রত। এই একটা মাসকে ভগবান এমন এমন কৃপা করেছেন, ভক্তদের প্রতি তিনি কতটা করুণা সুদৃশ তিনি দেখিয়েছেন। বলেছেন যদি এই একটা মাস অন্তত কেউ শাস্ত্রের নিয়ম মতো আমার সেবা করে, তাহলে বাকি অন্যান্য দিন তার দ্বারা যে অন্যায়গুলো হয়েছে আমি ওগুলো থেকে তাদেরকে মুক্ত করে দেব। এই একটা মাসকে ভগবান এত এত বেশি প্রাধান্য দিয়েছেন, আর আমরা এত অলস এত ভগবত সেবা থেকে দূরে চলে গেছি যে এই বছরে একটা মাসও ভগবানকে আমাদের ডাকবার সময় হয় না। একটা মাস ভোরবেলা উঠে ভগবানকে মঙ্গলারতি করা, ভগবানকে কখন বেশি খাওয়ানো, সারা বছর তো আর খাওয়াতে পারি না, অন্তত একটা মাস একটু খাওয়াই, ইচ্ছাই জাগে না। আর শুধু ভগবানের কাছে চাইতেই পারে, এটা দাও সেটা দাও। এমন লোক আছে যদি ভগবান আমাকে 50 লাখ টাকা দিয়ে দিত না, আর ভগবানের কাছে জীবনে কিছু চাইতাম না। দেখা গেল 50 লাখ না, ভগবান 1 কোটি দিয়েছে। এখন জিজ্ঞাসা করা হচ্ছে, বাবা তুমি তো এখন সম্পূর্ণ আনন্দেই আছো, তুমি তো চেয়েছিলে 50 লাখ, এখন তো 1 কোটি পেয়েছো। বলে বাবা 1 কোটি পেয়ে ওই না পাওয়ার চাইতে যন্ত্রণা আরো বেশি বেড়েছে, তার চাইতে না পাওয়া অবস্থায় অনেক সুখে ছিলাম, এখন তো আমাকে চতুর্দিকে বিষয় এসে আরো গ্রাস করেছে। অতএব সুখ তারই জীবনে আসে যে ভগবানকে ভালোবাসে, আর যে ভগবানকে ভালোবাসে না তার জীবনেও সুখ হতে পারে না। এই জাগতিক অর্থের দ্বারা জীবনে কোনোদিন সুখ আসে না। যারা মনে করেন যে এই জাগতিক অর্থ দিয়ে সুখ প্রাপ্তি হয়, তারা নিতান্তই মূর্খ, বলবো না, মূর্খ বললে এটা দৃশ্যতা হবে, তারা নিতান্তই জ্ঞানের কিছুটা হলেও তাদের মধ্যে ন্যূনতা আছে, জানতে হবে। এই জাগতিক কোনো বিষয় বস্তুর দ্বারা জগৎজীব সুখ পেতে পারে না। জগৎজীব সুখ পেতে পারে একমাত্র পরমানন্দময় ভগবানের সেবা করে। পরমানন্দ ভগবানের চরণে যদি শরণাগত হতে পারে সত্যিকার অর্থে, তবে তার চতুর্দিকে আনন্দ বিরাজমান থাকবে, নইলে কোথাও আনন্দ পাবে না, না এই জন্মে না পরজন্মে, কোনো জন্মেই। তাই মুকুন্দ দত্ত যখন শুনেছিলেন যে মহাপ্রভু কোটি জন্ম করে আমাকে কৃপা করবেন, এটা শুনে উদ্দণ্ড নৃত্য শুরু করে দিয়েছিলেন যে আমি অন্তত নিশ্চিত হয়েছি যে কোটি জন্ম করে মহাপ্রভু আমায় কৃপা করবেন। আমরা কিন্তু এটাও নিশ্চিত নয় যে আমাদের যে কত কোটি কোটি জন্ম আরও চলে যাবে। কিন্তু মহাপ্রভু এখানে এক শিক্ষা দিলেন যে মুকুন্দকে তিনি কোটি জন্ম করে কৃপা করবেন এরকম বলেছিলেন, সেই কোটি জন্ম এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। কিভাবে নষ্ট হলো? যখন গোবিন্দ মহাপ্রভুকে এসে বলছেন, জানো প্রভু তুমি যাকে কোটি জন্ম করে কৃপা করবে বলছো, সে এই কথা শুনে উদ্দণ্ড নৃত্য শুরু করে দিয়েছে। সে বলেছে যে মহাপ্রভু যে কোটি জন্ম করে আমাকে কৃপা করবে, এটা শুনে আমি আনন্দে আত্মহারা। মহাপ্রভু এই কথা শুনে আর ধৈর্য ধারণ করতে পারলেন না, ছুটে গেলেন মুকুন্দের কাছে, গিয়ে জড়িয়ে ধরে বললেন, মুকুন্দ এক্ষুনি তোমার কোটি জন্ম শেষ হয়ে গেল। এই কোটি জন্ম করে যে তোমাকে দর্শন দেবো বলেছিলাম, এই কোটি জন্ম তোমার শেষ হয়ে গেল। এই নাও আমি তোমার ব্রহ্ম তোমার কাছে এসেছি। জন্ম করে মহাপ্রভু কৃপা করবেন বলছিলেন, তার সেবা দেখে, তার ভাব দেখে, তার ভালোবাসা দেখে মহাপ্রভু এই মুহূর্তেই তাকে কৃপা করে বললেন, যাও তোমার কোটি জন্ম কেটে গিয়েছে। আমরাও বহুকাল ধরে কৃষ্ণকে হারিয়ে বসে আছি, যার জন্য আমাদের কোনো বিরহ নাই, কষ্ট নাই, চলছে জীবন চলুক। এইভাবে চলছে জীবন চলুক বললে এই মনুষ্য জীবনটা বৃথা হয়ে যাবে। চলছে জীবন চলুক, এটা ভক্তের কথা নয়। যারা
শ্রীমদ্ ভাগবতে দেখা গেল যার আয়ু ছিল মাত্র 48 মিনিট, সেই 48 মিনিট আয়ু থাকা লোকটা এমন ভাবে ভগবানের সেবা করলেন যে তার ওই 48 মিনিটের মধ্যেই ভগবত ভক্তি লাভ হলো। যাকে দেবরাজ ইন্দ্র এসে বলছিলেন, তুমি তোমার বন্ধু, তুমি চিন্তা করো না, তোমার আয়ু আমি বাড়িয়ে দেবো, আমি তো পারবো না, তবে আমি কৃষ্ণের কাছে গিয়ে নিবেদন করলে কৃষ্ণ তোমার আয়ু বাড়িয়ে দেবে। শুনে বলছেন, বন্ধু তুমি আমায় ভালোবাসো, তুমি আমার আয়ু বাড়াতে চাইছো, হয়তো তুমি আমার আয়ু বাড়িয়ে দেবে আরো 10 কোটি 20 কোটি বছর, তাতে লাভ কি হবে? আমি এত ছোট লম্বা চড়া আয়ু পেয়েও লাভ হবে না যদি আমি কৃষ্ণ ভজন না করি। আর আমার এই যে অল্প আয়ু আছে, এই অল্প আয়ুতে যদি আমি হরি ভজন করি, কে জানে হয়তো এই অল্প আয়ুতেই ভগবানকে পেয়ে যাব। অতএব তোমার আমাকে আয়ু বাড়ানোর জন্য ভগবানের কাছে যেতে হবে না, বরং তুমি যদি সত্যি সত্যি আমার বন্ধু হয়ে থাকো, তাহলে আমাকে এই মুহূর্তে সেই দেবধাম, সেই তপভূমি হরিদ্বারে রেখে আসো। আমি এই অল্প সময় একটু সাধনা করতে চাই। দেবরাজ ইন্দ্র নিয়ে আসলেন তাকে হরিদ্বারে। সেই হরিদ্বারে এসে এমন তীব্র ভোজন করলেন এই 48 মিনিট, আর তাকে এই ধরাধামে রাখলো না, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবানের কাছে পৌঁছেছেন। তাই ভক্তবৃন্দ, আমাদের কাছেও সময় অতি সীমিত, কেউ জানি না কে কয়দিন এই জগতে বেঁচে থাকবো। তাই সময় নষ্ট না করে এখনই ভগবত ভজন করুন, আর কৃষ্ণকে দৃঢ়ভাবে নিজের জীবনের সাথে যুক্ত করুন। কৃষ্ণকে সর্বোপরি রেখে এরপরে অন্যদেরকে ভালোবাসতে চান, ভালোবাসুন, আপত্তি নেই, কিন্তু কৃষ্ণের উপরে তো কাউকে বসানোই যাবে না, কৃষ্ণের সমানও কাউকে বসানো যাবে না। সবাই কৃষ্ণের দাস দাসী জানবেন। ওই যে ব্রহ্মা বলেছেন, ঈশ্বর परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्व कारण कारणम। देवता तो देवता, ब्रह्मार सृष्टि हयनि, जलेर सृष्टि हयनि, आगुनेर सृष्टि हयनि, वायु सृष्टि हयनि, आकाश सृष्टि हयनि, पृथिवी सृष्टि हयनि, किच्छु सृष्टि हयनि। तखनो एकजन छिलेन एकमात्र पुरुष, अनादिर आदि गोविंद। कालेरो जन्म हयनि, भूत भविष्यৎ बर्तमान, कालेरो जन्म हयनि, तखनो तिनि छिलेन। তিনি একমাত্র ভগবান পরম পিতা কৃষ্ণ। তাই বলছেন, আমি তোমার কি স্তুতি করবো বলো? সর্ব কারণ কারণ, তুমি হচ্ছ সব কিছুর কারণ, যা কিছু জগতে ঘটে সব কিছুর মূল পিতা তুমি। এই স্তুতি শুনবার পরেও যদি আমরা কৃষ্ণকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সময় কালক্ষেপণ করি, তাহলে আমাদের সেটা বৃথাই সময় নষ্ট মাত্র। তাই অন্যান্যদেরকে ভালোবাসতে বাধা দেওয়া হয়নি ভাগবতে, বা বৈষ্ণবরা যে দেব দেবতাকে ভালোবাসে না যদি কেউ মনে করেন, তাহলে এটা ভুল জানবেন। বৈষ্ণবদের মন্দিরেও দেবদেবীর পূজা হয়, কিন্তু তারা সর্বোপরি কৃষ্ণকেই সম্মান করেন, কৃষ্ণের অধরামৃত দেবদেবীকে প্রদান করেন, যেটা পাওয়ার জন্য দেবদেবীরা লালায়িত থাকেন। কারণ এই জগতে কোনো বস্তু ভোগ করার অধিকার কারোর নাই, একমাত্র কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ গ্রহণ করলে তবেই সেই বস্তুটা শোভন হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়, আর সেই পবিত্র বস্তু সকলেই তারপরে গ্রহণ করতে পারেন। তাই আমরা এই মহান তিথিতে এসেছি, এই কুশাইনগর গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ে। তারপরে বাবা আপনাদেরকে আরেকটু সময় দেবেন, প্রসাদ মিশ্রণ হচ্ছে, সবাই একসাথে হুড়োহুড়ি করে না গিয়ে, আর বেলাও বেশি খুব একটা হয়নি, মাত্র 1:30 বাজে, অল্প অল্প করে ভক্তরা যাবেন, আপনাদের যখন ডাক পড়বে তারপরে ওই দিকে প্রসাদ পাবেন। প্রসাদ আবার এখানে আসতে পারেন, আর এখানে বসে ভাগবত প্রসাদ শুনে নিচে যেতে পারেন। বাবা বলেছিলেন একটা কথা, যে এই মন্দিরে পারমার্থিক ক্লাস শুরু হয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা অবলম্বনে জীবের যে নিত্য কর্তব্য। আমার কথা বোধহয় ভালোভাবে কেউ বুঝেননি, অনেকে ভেবেছেন যে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, তাই কয়েকজন উঠে শুরু করেছেন বাইক নিচে যাওয়া।
আসলে প্রসাদ শুরু হয়নি, শুরু হতে বাকি আছে এখন। তাই এখানে বসুন আপনারা, ধৈর্য ধারণ করে এসেছেন গোবর্ধনের